Hi dear viewers, welcome back to all. আমাদের স্পোকেন ইংলিশ যে কোর্স আপনারা জানেন যে আমাদের প্লেলিস্ট করা আছে ইউটিউব চ্যানেলে, সেখানে দেওয়া আছে স্পোকেন ফুল কোর্স। স্পোকেন ফুল কোর্সের পরবর্তী ক্লাসে আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। সো আপনারা আমাদের স্পোকেন ইংলিশ ফুল কোর্সের পরবর্তী ক্লাস এখন উপভোগ করবেন। সো ক্লাসটি টেনে টেনে দেখবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর একটা বিষয় কি জানেন, যে ব্যাপার হচ্ছে যে আমি আপনাদের বলেছিলাম, পরামর্শ দিয়েছিলাম যে বেশি বেশি ভোকাবুলারি শিখবেন, আর ভোকাবুলারি শেখার পরে আপনি কি করবেন, সেগুলো দিয়ে বাক্য তৈরি করার চেষ্টা করবেন। সো এই বাক্য তৈরি করা শিখে যাবেন যখন, তখন কিন্তু আপনার জন্য স্পিকিং করা, ইভেন কিছু লেখালেখি করাটা অনেকটা সহজ হয়ে যাবে। সো এটাকে নেগলেক্ট করবেন না, দেখবেন, নিয়মিত দেখবেন, অনেক কাজে লাগবে ইনশাআল্লাহ। ওকে, সো নো মোর টকিং অ্যান্ড লেটস গেট স্টার্ট আওয়ার টুডেস ক্লাস। ওকে, পরবর্তী ক্লাস শুরু করছি আমরা এখন। আমাদের স্পোকেন ইংলিশের পরবর্তী যে ক্লাসটি শুরু করছি, এই ক্লাসটির লেসন আলোচনা করব 26। ওকে, আই মিন লেসন 26। সো সবাই চোখ রাখবেন আপনাদের কাছে, যাদের কাছে আমাদের এই বইটি রয়েছে, স্পোকেন ইংলিশ কোর্স করার এই বইটি যাদের কাছে রয়েছে, তারা এই বইটির ফলো করবেন লেসন 26। আর যাদের কাছে বই নেই, তারা স্ক্রিনে চোখ রাখুন, মনোযোগ দিয়ে আমার কথা শুনুন, একটু ধৈর্য ধরে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, সব কিছু বুঝতে পারবেন। আর হ্যাঁ, বইটি নিতে আগ্রহী থাকলে আপনি বিকাশে 700 টাকা পে করবেন। 700 টাকা পে করলে আমরা সুন্দরবন কুরিয়ারে বাংলাদেশের যে কোনো জেলাতে এই বইটি পাঠিয়ে দেব। অসংখ্য বই ইতিমধ্যে পাঠানো হয়েছে, আপনি ইচ্ছে করলে বইটি নিতে পারেন। বইটিতে বাংলা দেওয়া আছে, উচ্চারণ দেওয়া আছে, খুব সহজ করে দেওয়া আছে। অনেক দুর্বল হওয়া সত্ত্বেও আমি মনে করি যে এই বইটি যে কেউ পড়তে পারবে ইনশাল্লাহ। এবং এই বইটি শুধু পড়লেই হবে না, এই বইটির ভিডিও ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাচ্ছেন। সো বই নিয়ে মানে কি, কোর্স পেয়ে যাওয়া টোটাল। সো আপনি বইটি নিন এবং বাড়িতে বসে আপনার স্পোকেন ইংলিশ কোর্স কমপ্লিট করে ফেলুন। যাই হোক, এই কথা থাক, এবার আমাদের মূল কথায় প্রবেশ করি। লেসন 26। Lesson 26 actually what you can see, guys, I think you can see here vocabulary. Okay, you know that vocabulary is very important for us to learn English, because after learning the vocabularies you'll have to try to make some sentences, and after learning the vocabularies, if you're able to make sentences, it will be easy for you to speak English well, I think. Okay, তাহলে আপনি যদি ভোকাবুলারি শিখতে পারেন, ভোকাবুলারি শেখার পর সেন্টেন্স মেকিং শিখবেন, আর তখনই সেন্টেন্স মেকিং শেখার পর আপনার জন্য স্পিকিং করা বা কিছু লেখালেখি করা অনেকটাই সহজ হয়ে যাবে। সো গাইজ, টেক এ লুক, খেয়াল রাখবেন কিন্তু সবাই। হ্যাঁ, ওকে। আচ্ছা, এখানে প্রথম ভোকাবুলারি দেওয়া আছে হচ্ছে লার্ন। লার্ন মানে কি বলেন, শেখা। এখন শেখার 3টা ফর্ম আমরা জানি, যে ভার্বের প্রত্যেকটা ফর্ম আমাদের শিখতে হবে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে শেখা আপনি পড়বেন, শেখা, লার্ন, লার্নড, লার্নড, শেখা, লার্ন, লার্নড, লার্নড, শেখা, লার্ন, লার্ন, লার্নড। বারবার পড়বেন যতক্ষণ না আয়ত্ত হবে। বানানগুলো মুখস্থ রাখবেন বাংলা অর্থ সহ। ওকে, তাহলে লার্ন মানে শেখা। এখন আমি বললাম যে আমি ইংরেজি শিখি, তাহলে আপনি বাক্য তৈরি করবেন, আই লার্ন ইংলিশ। এবার নেগেটিভ করবেন, আমি ইংরেজি শিখি না, আই ডোন্ট লার্ন ইংলিশ। এবার আপনি একটা ইন্টারোগেটিভ কোশ্চেন করেন, তুমি কি ইংরেজি শেখো, ডু ইউ লার্ন ইংলিশ। এবার নেগেটিভ কোশ্চেন করেন, তুমি কি ইংরেজি শেখো না, ডোন্ট ইউ লার্ন ইংলিশ। ইয়েস, এইভাবে করবেন। তাহলে কি করতে হবে ভিউয়ার, প্রত্যেকটা ভোকাবুলারি শেখার পর তাদের কিন্তু বাক্য তৈরি করার চেষ্টা করতে হবে। ওকে, সো এবার দ্বিতীয় ভোকাবুলারি আছে ধরা। বলেন তো ধরা ইংরেজি কি? ক্যাচ। এবার ক্যাচের প্রত্যেকটা ফর্ম আপনি মুখস্থ করে ফেলেন, যে ধরা, ক্যাচ কট কট, ধরা, ক্যাচ কট কট, ধরা, ক্যাচ কট কট। এবার আপনাকে বাক্য তৈরি করতে হবে, ঠিক আছে? আপনি বললেন যে তারা মাছ ধরে। প্রথমে ছোট ছোট বাক্য তৈরি করবেন। যখন আপনি দুর্বল হিসেবে ইংরেজি শেখা শুরু করেছেন, তখন আপনি জটিল জটিল বড় বড় বাংলা বাক্য বানাবেন না, সহজ বাক্য বানান। তারা নদীতে মাছ ধরে, তারা মাছ ধরে, নদীতেও বাদ। ওকে, ওটা পরে হবে। আচ্ছা, তারা মাছ ধরে, তারপরে দে ক্যাচ ফিশ। নেগেটিভ সেন্টেন্স করবেন, মানে 4টা ফর্মে বাক্য তৈরি করবেন, অ্যাফার্মেটিভ বাক্য, নেগেটিভ বাক্য, এরপর ইন্টারোগেটিভ, এবার ইন্টারোগেটিভ নেগেটিভ। ওকে, এইভাবে 4টা বাক্য করতে হবে আপনাকে। তারা মাছ ধরে কিভাবে দেখেন, আমি 4টা প্যাটার্ন দেখাচ্ছি। তারা মাছ ধরে, দে ক্যাচ ফিশ। তারা মাছ ধরে না, দে ডোন্ট ক্যাচ ফিশ। তারা কি মাছ ধরে, ডু দে ক্যাচ ফিশ। তারা কি মাছ ধরে না, ডোন্ট দে ক্যাচ ফিশ। এইভাবে আপনি বাক্য তৈরি করবেন। তবে আমি যে বাক্য তৈরি করে দিয়েছি এই বাক্যটাই তৈরি করতে হবে আপনাকে, তা না। এরকম আপনি আরও কিছু তৈরি করেন, যে সে বলটি ধরে। ওকে, সে একটি পাখি ধরে, যদিও পাখি ধরা ঠিক না, মানে ইংলিশ প্র্যাকটিসের জন্য আপনি করবেন এইভাবে। হ্যাঁ, আচ্ছা, মানে ধরা শব্দটি থাকবে, ক্যাচ ব্যবহার করতে হবে না। এই হচ্ছে টেকনিক। ওকে, তাহলে তারা মাছ ধরে, দে ক্যাচ ফিশ। তারা মাছ ধরে না, দে ডোন্ট ক্যাচ ফিশ। তারা কি মাছ ধরে, ডু দে ক্যাচ ফিশ। তারা কি মাছ ধরে না, ডোন্ট দে ক্যাচ ফিশ। খেয়াল করবেন। ওকে, আচ্ছা, নেক্সট লেখা। লেখা ইংরেজি আপনি তো জানেন, রাইট। রাইট মানে লেখা। তাহলে কি, রাইট, রোট, রিটেন। 3টা ফর্ম আগে মুখস্থ করতে হবে, রাইট, রোট, রিটেন। লেখা, রাইট, রোট, রিটেন, লেখা, রাইট, রোট, রিটেন। রিটেন বানানের ডবল টি হবে, সেটাও খেয়াল রাখবেন। ওকে, এবার আপনি বললেন যে আমি একটি চিঠি লিখি, আই রাইট এ লেটার। আমি একটি চিঠি লিখি না, আই ডোন্ট রাইট এ লেটার। তুমি কি একটি চিঠি লেখো, ডু ইউ রাইট এ লেটার। তুমি কি একটি চিঠি লেখো না, ডোন্ট ইউ রাইট এ লেটার। এই তো হয়ে গেল। এরপরে দেখতে পাচ্ছি মেক মানে তো কি, তৈরি করা। তাহলে আপনি পড়বেন তৈরি করা, বাংলাটা আগে বলেন, তারপরে 3টা ইংলিশ বলেন। তৈরি করা, মেক, মেড, মেড। তৈরি করা, মেক, মেড, মেড।
তাহলে তৈরি করা মেক মেড মেড, তৈরি করা মেক মেড মেড, এভাবে টানা মুখস্থ করবেন। এরপরে যে ভোকাবুলারি, এবার আপনি বললেন যে সে একটি ঘড়ি তৈরি করে, সে দিয়েছি, সে হলে কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, তাহলে ভার্বের সাথে কি হবে? এস বাই এস। সে একটি ঘড়ি তৈরি করে, হি মেক্স, এস দিতে হবে, সাবজেক্ট তো হি, সে, এই কারণে। ওকে, তাহলে সে একটি ঘড়ি তৈরি করে, হি মেক্স এ কাইট, সে একটি ঘড়ি তৈরি করে না, হি ডাজেন্ট, ডাজের সাথে নট দিবেন, হি ডাজেন্ট মেক। আবার ডাজের সাথে যখন ডাজ চলে আসবে বাক্যে, তখন এই মেকের এস কিন্তু থাকবে না, এটি গ্রামারের নিয়ম, খেয়াল রাখবেন। হ্যাঁ, তাহলে ডাজ ব্যবহার করলে তারপরে যে ভার্বটা আসবে মেন ভার্ব, ওই মেন ভার্বের সাথে কোনো এস বাই এস রাখা যাবে না। তাহলে সে একটি ঘড়ি তৈরি করে, হি মেক্স এ কাইট, সে একটি ঘড়ি তৈরি করে না, হি ডাজেন্ট মেক এ কাইট। সে কি একটি ঘড়ি তৈরি করে, ডাজ হি মেক এ কাইট, সে কি একটি ঘড়ি তৈরি করে না, ডাজেন্ট হি মেক এ কাইট। ওকে, তাহলে আপনি এইভাবে বাক্যগুলি করবেন। নেক্সট, এবার নেক্সট বাক্যটি, নেক্সট ভোকাবুলারিটি আছে স্টার্ট, মানে কি? শুরু করা। তাহলে আপনি বললেন শুরু করা, স্টার্ট, স্টার্টেড, স্টার্টেড, শুরু করা, স্টার্ট, স্টার্টেড, স্টার্টেড, শুরু করা, স্টার্ট, স্টার্টেড, স্টার্টেড। ধরে নিলাম মুখস্থ হয়ে গেছে। এইবার আপনি স্টার্ট দিয়ে বাক্য বানান। আমি কাজটি শুরু করি, অথবা আমি আমার কাজ শুরু করি, আই স্টার্ট মাই ওয়ার্ক। আমি আমার কাজ শুরু করি না, আই ডোন্ট স্টার্ট মাই ওয়ার্ক। তুমি কি তোমার কাজ শুরু করো? ডু ইউ স্টার্ট ইউর ওয়ার্ক? তুমি কি তোমার কাজ শুরু করো না? ডোন্ট ইউ স্টার্ট ইউর ওয়ার্ক? এভাবে করবেন আপনি, বিভিন্ন ধরনের বাক্য বানাবেন। ওকে, আচ্ছা, নেক্সট যেটা রয়েছে যে বুঝতে পারা। বলুন তো বুঝতে পারা ইংরেজি কি? দেখি আপনারা আমার কথা কি আন্ডারস্ট্যান্ড করতে পারছেন? মানে কি আন্ডারস্ট্যান্ড, এই তো আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা। তাই বললাম যে বুঝতে পারা, আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্টুড, আন্ডারস্টুড, বুঝতে পারা, আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্টুড, আন্ডারস্টুড, এইভাবে আপনাকে আয়ত্ত করতে হবে। ধরে নিলাম আয়ত্ত হয়ে গেছে। এবার আপনি বললেন যে আমি তোমার প্রশ্নটি বুঝি, আমি তোমার প্রশ্নটি বুঝি, তাহলে কি বা বুঝতে পারি, যাই হোক, আই আন্ডারস্ট্যান্ড ইউর কোয়েশ্চেন, আই আন্ডারস্ট্যান্ড ইউর কোয়েশ্চেন। আমি তোমার প্রশ্নটি বুঝি না, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইউর কোয়েশ্চেন। তুমি কি আমার প্রশ্নটি বোঝো? ডু ইউ আন্ডারস্ট্যান্ড মাই কোয়েশ্চেন? তুমি কি আমার প্রশ্নটি বোঝো না? ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড মাই কোয়েশ্চেন? ওকে, এইভাবে করবেন। চারটা প্যাটার্নে বাক্য তৈরি করতে হবে। তার কারণ কি, আসলে স্পিকিং আমরা যখন করি, মনের ভাব প্রকাশ করার জন্য একে অপরের সাথে যখন কথা বলি, তখন কিন্তু আমরা হাবোধক কথা বলি, আবার নাবোধক কথা বলি, আবার হাবোধক প্রশ্ন করি, নাবোধক প্রশ্ন করি। আমি তো সেইটাই করাচ্ছি, আর এর মধ্যে দিয়েই কিন্তু আমাদের কথাবার্তা পরিচালিত হয়, আমরা মনের ভাব প্রকাশ করি। ইয়েস, দ্যাটস ট্রু। ওকে, সো নেক্সট আসছে হচ্ছে ক্ষমা করা। ক্ষমা করা, ফরগিভ। আপনি বলবেন ক্ষমা করা, ফরগিভ, ফরগিভ, ফরগিভেন, ফরগিভ, ফরগেইভ, ফরগিভেন, ফরগিভ, ফরগেইভ, ফরগিভেন, মানে কি ক্ষমা করা। তাহলে ক্ষমা করা, ফরগিভ, ফরগিভ, ফরগিভেন হয়ে গেল। এবার আপনি একটা বাক্য তৈরি করেন, তারা লোকটিকে ক্ষমা করে দেয় বা ক্ষমা করে। দে ফরগিভ দ্য ম্যান, তারা লোকটিকে ক্ষমা করে না। দে ডোন্ট ফরগিভ দ্য ম্যান, তারা কি লোকটিকে ক্ষমা করে? ডু দে ফরগিভ দ্য ম্যান, তারা কি লোকটিকে ক্ষমা করে না? ডোন্ট দে ফরগিভ দ্য ম্যান। ওকে, বলার চেষ্টা করুন বেশি বেশি এবং বাক্য তৈরি করবেন, তাহলে কাজ হবে। কিন্তু সমস্যা হচ্ছে আমি যত এরকম বোঝাই, কয়জন এটা ফলো করবে? অনেকেই ইংরেজি শিখতে আগ্রহী, কিন্তু তারা ফলো করতে চায় না। আপনি ফলো করুন, আপনি এভাবে প্র্যাকটিস করুন, দেখবেন আপনি নিজে আপনার ইমপ্রুভমেন্ট, আপনার ডেভেলপমেন্ট, সেটাকে আপনি ফিল করতে পারছেন। হবে ইনশাল্লাহ, উন্নতি হবে। ওকে, নেক্সট হচ্ছে টাইপ করা। টাইপ করা তো টাইপ তো ইংরেজি বাংলাই বলে দিলাম, মানে বাংলাও যা ইংরেজিও মনে হচ্ছে তাই। আসলে টাইপ তো মুদ্রণ করা ব্যাপারটা, তাই না? তো যাই হোক, টাইপ করা মনে করেন, তাহলে আপনি বলবেন টাইপ করা, টাইপ, টাইপ, টাইপড, টাইপ করা, টাইপ, 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 অর্থাৎ মুদ্রণ করা, টাইপ, টাইপড, টাইপড। এবার আপনি বলেন যে আমি দ্রুত মুদ্রণ করি, আই টাইপ ফাস্ট। আমি দ্রুত মুদ্রণ করি না, আই ডোন্ট টাইপ ফাস্ট। তুমি কি দ্রুত মুদ্রণ করো? ডু ইউ টাইপ ফাস্ট? তুমি কি দ্রুত মুদ্রণ করো না? ডোন্ট ইউ টাইপ ফাস্ট? ওকে, বুঝতে পেরেছেন আশা করি। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে যে রাজি হওয়া। রাজি হচ্ছে অ্যাগ্রি, অ্যাগ্রি, অ্যাগ্রি। আমি তার প্রস্তাবে রাজি হই, আই অ্যাগ্রি। কারোর প্রস্তাবে রাজি হলে অ্যাগ্রি পরে টু ইউজ করবেন, প্রিপোজিশন যে টু। আচ্ছা, তাহলে আমি তার প্রস্তাবে রাজি হই, আই অ্যাগ্রি টু হিজ প্রপোজাল। আমি তার প্রস্তাবে রাজি হই না, আই ডোন্ট অ্যাগ্রি টু হিজ প্রপোজাল। তুমি কি তার প্রস্তাবে রাজি হও? ডু ইউ অ্যাগ্রি টু হিজ প্রপোজাল? তুমি কি তার প্রস্তাবে রাজি হও না? ডোন্ট ইউ অ্যাগ্রি টু হিজ প্রপোজাল? প্রপোজাল, প্রস্তাব, অ্যাগ্রি, রাজি হওয়া, এগুলো খেয়াল রাখবেন। ওকে, নেক্সট ওয়ান। নেক্সট আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে সেটা হচ্ছে দোষারোপ করা, এবং দোষারোপ করা ওয়ার্ডটি হচ্ছে ব্লেম, দোষ দেওয়া, ব্লেম দেওয়া, তাই না? ওকে, আমরা তাদেরকে দোষারোপ করি, উই ব্লেম দেম। আমরা তাদেরকে দোষারোপ করি না, উই ডোন্ট ব্লেম দেম। তোমরা কি তাদেরকে দোষারোপ করো? ডু ইউ ব্লেম দেম? তোমরা কি তাদেরকে দোষারোপ করো না? ডোন্ট ইউ ব্লেম দেম? ওকে, ব্লেম মানে কি দোষারোপ করা, তাহলে খেয়াল রাখবেন ব্লেম, দোষারোপ করা, ব্লেম, 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 দোষারোপ করা, ব্লেম, ব্লেম, ব্লেমড, দোষারোপ করা, ব্লেম, ব্লেমড, ব্লেমড। ওকে,
নেক্সট ভোকাবুলারি, ওখানে নেক্সট ভোকাবুলারি শব্দটা দেখতে পাচ্ছি পৌঁছানো। আচ্ছা, পৌঁছানো তো অনেক রকম হয়, রিচ হতে পারে, অ্যারাইভ, তবে এখানে আমরা অ্যারাইভ হিসেবে ব্যবহার করছি। তাহলে পৌঁছানো, অ্যারাইভ, অ্যারাইভড, অ্যারাইভড। পৌঁছানো, অ্যারাইভ, অ্যারাইভড, অ্যারাইভড। অ্যারাইভাল যেটা থাকে বিভিন্ন সময় এয়ারপোর্টে লেখা থাকে অ্যারাইভাল, ডিপার্চার। অ্যারাইভাল আগমন, যেটা ডিপার্চার মানে প্রস্থান, ছেড়ে যাওয়া। হ্যাঁ, ওকে। তাহলে এখানে অ্যারাইভ মানে পৌঁছানো। আমরা স্টেশনে পৌঁছাই, উই অ্যারাইভ অ্যাট দ্য স্টেশন। আমরা স্টেশনে পৌঁছাই না, উই ডোন্ট অ্যারাইভ দ্য স্টেশন। তারা কি স্টেশনে পৌঁছায়? ডু দে অ্যারাইভ অ্যাট দ্য স্টেশন? তারা কি স্টেশনে পৌঁছায় না? ডোন্ট দে অ্যারাইভ অ্যাট দ্য স্টেশন? ইয়েস। অ্যারাইভের পরে যেটা আছে সেটা হচ্ছে ভেঙে ফেলা। ভেঙে ফেলা ইংরেজি কি বলেন তো? ব্রেক। একদম সহজ। তাহলে ভেঙে ফেলা, ব্রেক, ব্রোক, ব্রোকেন। ভেঙে ফেলা, ব্রেক, ব্রোক, ব্রোকেন। ভেঙে ফেলা, ব্রেক, ব্রোক, ব্রোকেন। আমি বারবার বলতেছি, আপনি এরকম বারবার প্র্যাকটিস করবেন, কষ্ট করতে হবে, একটু সময় দিতে হবে। এরকম সময় দেন কয়েকটা মাস, দেখবেন আপনার পরিবর্তন আপনি বুঝতে পারছেন। আমার ইনস্ট্রাকশন ফলো করেন, ইনশাল্লাহ পরিবর্তন আসবে। তাহলে ভেঙে ফেলা, ব্রেক, ব্রোক, ব্রোকেন। ওকে, সেই গ্লাসটি ভেঙে ফেলে, হি ব্রেকস দ্য গ্লাস। সেই গ্লাসটি ভেঙে ফেলে না, ভাঙে না, হি ডাজন্ট ব্রেক দ্য গ্লাস। তুমি কি গ্লাসটি ভাঙো? ডু ইউ ব্রেক দ্য গ্লাস? তুমি কি গ্লাসটি ভাঙো না? ডোন্ট ইউ ব্রেক দ্য গ্লাস? ওকে। আচ্ছা, এরপর আস্ক, জিজ্ঞাসা করা। আপনি জানেন যে আস্ক মানে জিজ্ঞাসা করা। তাহলে জিজ্ঞাসা করা, আস্ক, আস্ক, আস্ক। জিজ্ঞাসা করা, আস্ক, আস্ক, আস্ক। জিজ্ঞাসা করা, আস্ক, আস্ক, আস্ক। এইভাবে আপনি মুখস্থ করে ফেললেন মনে করেন। এবার আপনি প্রশ্ন করুন, আমি তার নাম জিজ্ঞাসা করি, আই আস্ক হিজ নেম। আমি তার নাম জিজ্ঞাসা করি না, আই ডোন্ট আস্ক হিজ নেম। তুমি কি তার নাম জিজ্ঞাসা করো? ডু ইউ আস্ক হিজ নেম? তুমি কি তার নাম জিজ্ঞাসা করো না? ডোন্ট ইউ আস্ক হিজ নেম? ইয়া, এইভাবে করতে হবে। নেক্সট ভোকাবুলারি, ডিসাইড মানে কি? সিদ্ধান্ত নেওয়া। আপনি বললেন আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিই, আই ডিসাইড টু লার্ন ইংলিশ। আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিই না, নেগেটিভ, আই ডোন্ট ডিসাইড টু লার্ন ইংলিশ। তুমি কি ইংরেজি শেখার সিদ্ধান্ত নাও? ডু ইউ ডিসাইড টু লার্ন ইংলিশ? তুমি কি ইংরেজি শেখার সিদ্ধান্ত নাও না? ডোন্ট ডিসাইড টু লার্ন ইংলিশ। স্মার্টলি বলার চেষ্টা করবেন, পরিষ্কারভাবে বলবেন, কথা পরিষ্কার হতে হবে। তাহলে কিন্তু ভালোভাবে ভবিষ্যতে আপনার জন্য ভালো ভালো জায়গায় আপনি মুভ করতে পারবেন যদি আপনার স্পিকিং সুন্দর হয়। এনিওয়ে, নেক্সট, ডিসাইডের পরে উত্তর দেওয়া, রিপ্লাই। ওকে, আমি তাদের প্রশ্নের উত্তর দিই, আই রিপ্লাই টু দেয়ার কোয়েশ্চেন। আমি তাদের প্রশ্নের উত্তর দিই না। তাহলে রিপ্লাইয়ের কিন্তু এই বাক্য তৈরির আগে তো ফর্ম দেখতে হবে, তাই না? রিপ্লাই 3টা ফর্ম, মাঝে মাঝে আমরা ভুলে যাই, তাই না? ওকে, তাহলে রিপ্লাই, উত্তর দেওয়া, রিপ্লাই, রিপ্লাইড, রিপ্লাইড, উত্তর দেওয়া, রিপ্লাই, রিপ্লাইড, রিপ্লাইড, উত্তর দেওয়া, রিপ্লাই, রিপ্লাইড, রিপ্লাইড। হ্যাঁ, আমি তাদের প্রশ্নের উত্তর দিই, আই রিপ্লাই টু দেয়ার কোয়েশ্চেন। আমি তাদের প্রশ্নের উত্তর দিই না, আই ডোন্ট রিপ্লাই টু দেয়ার কোয়েশ্চেন। তুমি কি তাদের প্রশ্নের উত্তর দাও? ডু ইউ রিপ্লাই টু দেয়ার কোয়েশ্চেন? তুমি কি তাদের প্রশ্নের উত্তর দাও না? ডোন্ট ইউ রিপ্লাই টু দেয়ার কোয়েশ্চেন? ইয়েস, এইভাবে করতে হবে। রিপ্লাইয়ের পরে আছে অর্ডার, আদেশ করা, অর্ডার। শিক্ষক আমাদেরকে কাজটি করতে আদেশ দেয়, দ্য টিচার অর্ডার্স আস টু ডু দ্য ওয়ার্ক। এখানে দ্য টিচার মানে শিক্ষক, একজন শিক্ষক বোঝাচ্ছে, তারপর সিঙ্গুলার, এই জন্য অর্ডারের সাথে কিন্তু এস ব্যবহার করতে হবে। ওকে, আর ওই যে অ্যাফার্মেটিভ, আপনি যখন কোশ্চেন করবেন বিশেষ করে সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ কোশ্চেন করেন আর নেগেটিভ কোশ্চেন করেন না কেন, সেখানে কিন্তু ডাস শব্দটি ব্যবহার করতে হবে। আর ডাস ব্যবহার করলেই কিন্তু পরবর্তীতে মেন ভার্বের সাথে এস বা এস রাখতে পারবেন না। তো যাই হোক, আমরা বাক্য করি, শিক্ষক আমাদেরকে কাজটি করতে আদেশ দেয়, দ্য টিচার অর্ডার্স আস টু ডু দ্য ওয়ার্ক। শিক্ষক আমাদের কাজটি করতে আদেশ দেন না, দ্য টিচার ডাজন্ট অর্ডার আস টু ডু দ্য ওয়ার্ক। শিক্ষক কি আমাদেরকে কাজটি করতে আদেশ দেয়? ডাজ দ্য টিচার অর্ডার আস টু ডু দ্য ওয়ার্ক? শিক্ষক কি আমাদেরকে কাজটি করতে আদেশ দেয় না? ডাজন্ট দ্য টিচার অর্ডার আস টু ডু দ্য ওয়ার্ক? ওকে, তো এইভাবে আপনি বাক্য করবেন, তাহলে ভালো হবে আপনার জন্য, স্মার্ট হবে, সুন্দর হবে জিনিসটা। আচ্ছা, তাহলে এরপরে কি আছে? অর্ডার পরে সাইন। সাইন মানে কি? দস্তখত করা, মানে কোনো জায়গায় সিগনেচার করা, বোঝেন তো? তাও তো সিগনেচার ওভার ইংলিশে বলে ফেললাম। সই করা, দস্তখত, এটাই ভালো বাংলা। যাই হোক, তো সাইন করা আমরা নিশ্চয়ই বুঝি। তাহলে আপনি বলবেন দস্তখত করা, সাইন্স অ্যান্ড সাইন্ড, দস্তখত করা, সাইন্স অ্যান্ড সাইন্ড, দস্তখত করা, সাইন্স সাইন্ড সাইন্ড। ওকে, আমি কোন একটা পেপার আছে, পেপার আছে হাতে, আপনি বলেন যে হ্যাঁ আমি এখানে সাইন করি, তাহলে আই সাইন হিয়ার। আমি এখানে সাইন করি না, আই ডোন্ট সাইন হিয়ার। তুমি কি এখানে সাইন করো? ডু ইউ সাইন হিয়ার? তুমি কি এখানে সাইন করো না? আমি বাংলায় ইংরেজি বলে ফেললাম। তুমি কি এখানে সাইন করো না? ডোন্ট ইউ সাইন হিয়ার? ওকে, তাহলে সাইন মানে কি? দস্তখত করা। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট আসছে কল। কল মানে ডাকা, কল মানে ডাকা। ওকে, তাহলে ডাকা, কল, কল, কলড, ইডি যোগ হবে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মে। ডাকা, কল, কল, কলড, কল, কলড, কলড। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে বাক্য তৈরি করুন। ওকে, আমি তাকে ডাকি, আই কল হিম।
আমি তাকে ডাকি না, আই ডোন্ট কল হিম। সহজ বাক্য করবেন, ছোট বাক্য, জটিল বাক্যে যাবেন না আপাতত। তুমি কি তাকে ডাকো? ডু ইউ কল হিম? তুমি কি তাকে ডাকো না? ডোন্ট ইউ কল হিম। এরপরে কাম মানে কি? আসা। তাহলে কামের প্রথমটা আর শেষেরটা একই রকম, মাঝখানেরটা হচ্ছে কেম। তাহলে কাম, কেম, কাম, কাম কেম কাম, কাম কেম কাম। ওকে, এভাবে পড়বেন। তাহলে আসা, কাম, কেম, কাম হয়ে গেল। এরপরে আপনি বাক্য তৈরি করছেন যে আমরা এখানে ইংরেজি শিখতে আসি। উই কাম হিয়ার টু লার্ন ইংলিশ। আমরা এখানে ইংরেজি শিখতে আসি না। উই ডোন্ট কাম হিয়ার টু লার্ন ইংলিশ। তোমরা কি এখানে ইংরেজি শিখতে আসো? ডু ইউ কাম হিয়ার টু লার্ন ইংলিশ? তোমরা কি এখানে ইংলিশ শিখতে আসো না? ডোন্ট ইউ কাম হিয়ার টু লার্ন ইংলিশ? ওকে, নেক্সট কামের পরে অ্যাটাক। অ্যাটাক মানে কি? আক্রমণ করা। ঠিক আছে, অনেক সময় অনেক জায়গায় যুদ্ধ হয়। ঠিক আছে, যিনি লিডার, যিনি পজিশনে মানে লিডিং পজিশন থাকে, অনেক সময় আদেশ দেয়, বলে অ্যাটাক মানে কি? আক্রমণ করো। ওকে, তাহলে অ্যাটাক মানে আক্রমণ করা। তাহলে আক্রমণ করা, অ্যাটাক, 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 আক্রমণ করা, অ্যাটাক, অ্যাটাকড, অ্যাটাকড। আমরা তাদেরকে আক্রমণ করি, উই অ্যাটাক দেম। আমরা তাদেরকে আক্রমণ করি না, উই ডোন্ট অ্যাটাক দেম। তারা কি আমাদেরকে আক্রমণ করে? ডু দে অ্যাটাক আস? তারা কি আমাদেরকে, আমাদেরকে হলে আস, তাহলে তারা কি আমাদেরকে আক্রমণ করে? ডু দে অ্যাটাক আস? তারা কি আমাদেরকে আক্রমণ করে না? ডোন্ট দে অ্যাটাক আস? ওকে, তাহলে এইভাবে করতে হবে। এটাকে উপরে লাইক, লাইক মানে পছন্দ করা। ওকে, আপনি বললেন যে আমি আপনার টিচিং পছন্দ করি, মানে এই যে শেখানো বা সিস্টেম ইত্যাদি। আপনি বললেন যে আমি আপনার টিচিং পছন্দ করি, লাইক ইউর টিচিং। আমি আপনার টিচিং পছন্দ করি না, আই ডোন্ট লাইক ইউর টিচিং। তুমি কি আমার টিচিং পছন্দ করো? ডু ইউ লাইক মাই টিচিং? তুমি কি আমার টিচিং পছন্দ করো না? ডোন্ট ইউ লাইক মাই টিচিং? টিচিং মানে এই যে পড়ানো বা শেখানো এক্সেট্রা, যে কোনো জিনিসই হতে পারে, শুধুমাত্র পড়ানো শেখানো, অন্য কোনো কিছু শেখানো হতে পারে। ওকে, আচ্ছা ফাইন। তাহলে এইভাবে আপনি বাক্য তৈরি করবেন। ওকে, লাইকের পরে এখানে রয়েছে গেইন। গেইন মানে অর্জন করা। তাহলে অর্জন করা হবে গেইন, গেইন, গেইন। অর্জন করা, গেইন, গেইন, গেইন। অর্জন করা, গেইন, গেইনড, গেইনড। ওকে, আমি জ্ঞান অর্জন করতে চাই, আই ওয়ান্ট গেইন নলেজ। আমি জ্ঞান অর্জন করতে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু গেইন নলেজ। আসলে জ্ঞান অর্জন করতে চায় না কে? সবাই চায়। আচ্ছা, তুমি কি জ্ঞান অর্জন করতে চাও? ডু ইউ ওয়ান্ট টু গেইন নলেজ? তুমি কি জ্ঞান অর্জন করতে চাও না? ডোন্ট ইউ ওয়ান্ট টু গেইন নলেজ? ওকে, সো এইভাবে আপনাদেরকে করতে হবে। গেইন অর্জন করা, যাই হোক। আরও হয় অ্যাসিভ হয়, তারপরে অ্যাকুয়ার হয়, অর্জন করা অনেক রকম হতে পারে, তাই না? নেক্সট ওয়ার্ড যেটা রয়েছে স্টোর, মজুত করা। যেমন অনেক ব্যবসায়ীরা তাদের স্টোর রুমে অনেক প্রোডাক্ট বা মালামাল এগুলো মজুত করে রাখে। এই মজুত করা হচ্ছে স্টোর। তাহলে মজুত করা, স্টোর, স্টোর, স্টোর। মজুত করা, স্টোর, স্টোর, স্টোরড। এইভাবে পড়বেন, বানান মুখস্থ রাখবেন। ঠিক আছে, আচ্ছা। তারা পণ্যগুলি মজুত করে, দে স্টোর দ্য প্রোডাক্টস। তারা পণ্যগুলি মজুত করে না, দে ডোন্ট স্টোর দ্য প্রোডাক্টস। তারা কি পণ্যগুলি মজুত করে? ডু দে স্টোর দ্য প্রোডাক্টস? তারা কি পণ্যগুলি মজুত করে না? ডোন্ট দে স্টোর দ্য প্রোডাক্টস? ইয়েস, এভাবে করবেন আপনি। এরপর যেটা আছে সেটা হচ্ছে যে আলোকিত করা, লাইট। লাইট মানে আলোকিত করা। যেমন আমার রুমে লাইট রয়েছে, লাইটে আলোকিত হয়েছে, ব্যাপারটা এরকম যে লাইট মানে আলোকিত করা। ওকে, আচ্ছা। আমি এই রুমটি আলোকিত করতে চাই, আই ওয়ান্ট টু লাইট দিস রুম। লাইট ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে, আবার লাইট নাউন হিসেবেও ব্যবহার হয়। আচ্ছা, তাহলে বলবেন এইভাবে যে আমি এই রুমটিকে আলোকিত করতে চাই, আই ওয়ান্ট টু লাইট দিস রুম। আমি রুমটিকে আলোকিত করতে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু লাইট দিস রুম। তুমি কি এই রুমটিকে আলোকিত করতে চাও? ডু ইউ ওয়ান্ট টু লাইট দিস রুম? তুমি কি এই রুমটিকে আলোকিত করতে চাও না? ডোন্ট ইউ ওয়ান্ট টু লাইট দিস রুম? ইয়াস। নেক্সট ভোকাবুলারি, পুনরাবৃত্তি করা। আচ্ছা, পুনরাবৃত্তি করা মানে পুনরায় বলা। যেটা পুনরায় বলা হলে কি হবে? রিপিট। ইয়াস। তাহলে এভাবে বাক্য তৈরি করবেন আপনি। আমি তাকে পুনরাবৃত্তি করতে বলি, আই টেল হিম টু রিপিট। আমি তাকে পুনরাবৃত্তি করতে বলি না, আই ডোন্ট টেল হিম টু রিপিট। তুমি কি তাকে পুনরাবৃত্তি করতে বলো? ডু ইউ টেল হিম টু রিপিট? তুমি কি তাকে পুনরাবৃত্তি করতে বলো না? ডোন্ট ইউ টেল হিম টু রিপিট? ওকে, ফাইন। নেক্সট, আচ্ছা, রিপিটের পরে যেটা আছে, রিপিটের পরে আমরা পাচ্ছি শান। শানটা একটা ব্যতিক্রম শব্দ। এই শব্দগুলো আমরা সচরাচর হয়তো অনেকে পড়ি না, জানি না। তো এটা জেনে নেবেন যে SHUN, শান। এই শান শব্দটির অর্থ হচ্ছে পরিহার করা, লিভ, ত্যাগ করা কোনো কিছু, বান্ধন, বোঝেন তো? তাহলে শান, শান মানে কি? পরিত্যাগ করা, যেটা যেটা। তাহলে পরিত্যাগ করে শান, শান, শান। পরিত্যাগ করে শান, শান, শান। পরিত্যাগ করা শান, শান, শান। ইডি যোগ করবেন। ওকে, আচ্ছা। আমরা আমাদের বাজে অভ্যাস পরিত্যাগ করি, উই শান আওয়ার ব্যাড হ্যাবিট। আমরা আমাদের বাজে অভ্যাস পরিত্যাগ করি না, উই ডোন্ট শান আওয়ার ব্যাড হ্যাবিট। তুমি কি তোমার বাজে অভ্যাস পরিত্যাগ করো? ডু ইউ শান ইউর ব্যাড হ্যাবিট? তুমি কি তোমার বাজে অভ্যাস পরিত্যাগ করো না? ডোন্ট ইউ শান ইউর ব্যাড হ্যাবিট? ইয়েস, হয়ে গেল।
আচ্ছা, এরপরে তবে এই শানের ক্ষেত্রে খেয়াল রাখবেন যে শানের সাথে যখন ইডি যোগ করবেন তখন কিন্তু শানের হচ্ছে এন, SHUN, এই এনটা কিন্তু দ্বিতীয় অর্থাৎ ডাবল হয়ে যাবে, SHUNNED, শান শান্ড শান্ড, পরিত্যাগ করা শান্ড শান্ড শান্ড, খেয়াল রাখবেন বানানটা। ওকে, আচ্ছা নেক্সট ওয়ান, নিয়ন্ত্রণ করা হ্যান্ডেল। হ্যান্ডেল হয়, কন্ট্রোল হয়, অনেক রকম হতে পারে, তো এখানে হ্যান্ডেল আপাতত ব্যবহার করছি আমরা, ঠিক আছে। ওকে, আমি এই প্রকল্পটি নিয়ন্ত্রণ করি, আই হ্যান্ডেল দিস প্রজেক্ট। আমি এই প্রকল্পটি নিয়ন্ত্রণ করি না, আই ডোন্ট হ্যান্ডেল দিস প্রজেক্ট। তারা কি প্রকল্পটি নিয়ন্ত্রণ করে? ডু দে হ্যান্ডেল দিস প্রজেক্ট? তারা কি প্রকল্পটি নিয়ন্ত্রণ করে না? ডোন্ট দে হ্যান্ডেল দিস প্রজেক্ট? প্রজেক্ট প্রকল্প, হ্যান্ডেল নিয়ন্ত্রণ করা। ওকে, আচ্ছা নেক্সট ওয়ান, প্রত্যাখ্যান করা। প্রত্যাখ্যান হচ্ছে রিজেক্ট। তারা আমাদের আবেদন প্রত্যাখ্যান করে, দে রিজেক্ট আওয়ার অ্যাপ্লিকেশন। তারা আমাদের আবেদন প্রত্যাখ্যান করে না, দে ডোন্ট রিজেক্ট আওয়ার অ্যাপ্লিকেশন। তারা কি আমাদের আবেদন প্রত্যাখ্যান করে? ডু দে রিজেক্ট আওয়ার অ্যাপ্লিকেশন? তারা কি আমাদের আবেদন প্রত্যাখ্যান করে না, ডোন্ট দে রিজেক্ট আওয়ার অ্যাপ্লিকেশন। ইয়েস, এইভাবে করতে হবে। আর মাত্র দুইটা শব্দ আছে, দুইটা শব্দ দিলে আমাদের ক্লাসটা মোটামুটি একটা ফিনিশিংয়ে যাবে আজকে। ওকে, ভবিষ্যৎবাণী করা। ভবিষ্যৎবাণী করে দিচ্ছি, আপনারা যদি ভালো ইংরেজি শিখতে পারেন আর প্রযুক্তিগত ভালো প্রশিক্ষণ নিতে পারেন তাহলে আমি ভবিষ্যৎবাণী করছি যে আপনাদের জীবন অনেক ভালো কিছু আসবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তাআলার নাম অবশ্যই সাথে রাখতে হবে, কারণ সব কিছুর মালিক তো তিনি। 5 ওয়াক্ত নামাজ কালাম করতে হবে, কিন্তু ভুলে যাবেন না 5 ওয়াক্ত নামাজ কালাম করতে হবে, সৎ পথে চলতে হবে, আন্তরিকভাবে কাজ করতে হবে। সুযোগ পাইলেই কিন্তু দুর্নীতির আশ্রয় নেওয়া যাবে না। মানে সুযোগ হয়তো আপনার এসে গেছে কিন্তু আপনি তখন সুযোগটা নিচ্ছেন না, আপনি বুঝতেছেন না অ্যাকচুয়ালি আই শুড নট ডু ইট, আমার এটা করা উচিত না, এটা দুর্নীতি, এটা খারাপ, এটা অন্যায়, এতে গোনা হবে, এটা আল্লাহ তাআলা অখুশি হবে, নারাজ হবে। সো সে কাজ আমরা শান করবো, একটু আগে বললাম শান শান শান, পরিহার করবো। ওকে, আপনারা জানেন যে টেল মানে বলা, এই টেলের শব্দ, যে টেল শব্দটি এর আগে FORE যোগ করে দেবেন, FORE, ফোরটেল। তাহলে আপনি বলবেন যে ফোরটেল মানে কি? ভবিষ্যৎবাণী করা। তাহলে আপনি বলবেন ভবিষ্যৎবাণী করা, ফোরটেল ফটল ফটল, ভবিষ্যৎবাণী করা, ফোরটেল ফটল ফটল, মানে টেল টোল টোল ওই অংশের সাথে এই অংশটা চলে যাচ্ছে। ভবিষ্যৎবাণী করা, ফোরটেল ফটল ফটলড, ভবিষ্যৎবাণী করা, ফোরটেল ফটল ফটলড। ওকে, আমি তার জীবন নিয়ে ভবিষ্যৎবাণী করি, আই ফোরটেল অ্যাবাউট হিজ লাইফ। আমি তার জীবনে ভবিষ্যৎবাণী করি না, আই ডোন্ট ফোরটেল অ্যাবাউট হিজ লাইফ। তারা কি আমাদের জীবন নিয়ে ভবিষ্যৎবাণী করে? ডু দে ফোরটেল অ্যাবাউট হিয়ার লাইফ? তারা কি আমাদের জীবন নিয়ে ভবিষ্যৎবাণী করে না? ডোন্ট দে ফোরটেল অ্যাবাউট হিয়ার লাইফ? Yes, এভাবে বলতে হবে। Yes, there is one more and this is the last one vocabulary of our class today, okay? And that is স্মরণ করা। স্মরণ করা কি? স্মরণ করা হচ্ছে কি? সিম্পলি হয়তো ভাবছেন রিমেম্বার। রিমেম্বার মানে কোনো কিছু মনে করে রাখা, কিন্তু রিকালেক্ট এখানে ব্যবহার করবেন, মানে কোনো কিছু স্মরণ করার চেষ্টা করছেন, মনে করার চেষ্টা করে, মনে ছিল ভুলে গেছেন, আবার মনে করার চেষ্টা করছেন, রিকালেক্ট। ওকে, তাহলে এখানে এই স্মরণ করাটা এই অর্থে রিকালেক্ট। তাহলে স্মরণ করো, রিকালেক্ট রিকালেক্টেড রিকালেক্টেড, স্মরণ করো, রিকালেক্ট রিকালেক্টেড রিকালেক্টেড, এইভাবে আপনাকে করতে হবে। বাক্য বানান, বাক্য একটা বানাতে হবে। ওকে, আচ্ছা এই মুহূর্তে আমি তার নামটি স্মরণ করতে পারি, তাহলে কি হবে? আই ক্যান রিকালেক্ট হিজ নেম রাইট দিস মোমেন্ট। এই মুহূর্তে আমি তার নামটি স্মরণ করতে পারি না, আই ক্যান্ট রিকালেক্ট হিজ নেম রাইট দিস মোমেন্ট। তুমি কি এই মুহূর্তে তার নামটি স্মরণ করতে পারো? ক্যান ইউ রিকালেক্ট হিজ নেম রাইট দিস মোমেন্ট? তুমি কি এই মুহূর্তে তার নামটি স্মরণ করতে পারো না? ক্যান্ট ইউ রিকালেক্ট হিজ নেম রাইট দিস মোমেন্ট। এভাবে আপনাকে বাক্য করতে হবে। এটা ক্যান দিয়ে করলাম, ওকে, আর নেগেটিভে ক্যান্ট মানে কি অ্যাপস্ট্রফি দিয়ে টি দিতে হবে তবে আপনাকে। ওকে, সো গাইস এই ছিল আমাদের আজকের ক্লাস, এবং এই মূল ক্লাসটিতে আপনারা অনেক অনেক ভোকাবুলারি পেয়েছেন, এবং সেগুলি অবশ্যই বাংলা সহ আমি বলেছি, তাই আপনারা বাংলা মুখস্থ রাখবেন, পাশাপাশি প্রত্যেকটা ভার্ব যে ভোকাবুলারি আমি দিয়েছি আজকে, এই ভোকাবুলারি 3টা ফর্ম বানান সহ মুখস্থ রাখবেন। ওকে, এরপরে যে কি করবেন, ওই ভোকাবুলারিতে আপনি বিভিন্ন ধরনের বাক্য তৈরি করবেন, তবে প্রতিটা বাক্য হোক 4টা প্যাটার্নে, হাবোধক, নাবোধক, হাবোধক প্রশ্ন, নাবোধক প্রশ্ন। আর এইভাবে যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে আপনার জন্য স্পিকিং করা কোনো ব্যাপারই না ইনশাআল্লাহ, এবং সেই সাথে আশা করছি আপনি ভালো রাইটিংও করতে পারবেন। সো ফলো মাই ইনস্ট্রাকশন, ইউল বি সাকসেসফুল ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে আপনি সফল হবেন। দোয়া করি আপনাদের জন্য, সবার জন্য, যাতে আল্লাহ আপনাদের ভালো করে, আপনাদের মনের আশা পূরণ করুক, ভালো ভালো আশা, সেগুলিতে আপনারা সফল হন, জীবনে প্রতিষ্ঠিত হন, আর ভালো ইংলিশ শিখবেন। ওকে, তাহলে ভালো কিছু করতে পারবেন নিশ্চয়ই। অবশ্যই ভালো ইংলিশ শেখার পাশাপাশি প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে। আর হ্যাঁ, ওই যেটা বললাম, ইসলাম ধর্মের হয়ে থাকলে আমরা অবশ্যই 5 ওয়াক্ত নামাজ কালাম করব। যারা অন্যান্য ধর্মের আছে সেই ধর্মকর্ম অনুযায়ী তারা তাদের ধর্মের দায়িত্ব পালন করবে এবং আন্তরিকতার সাথে কাজ করবে, সততার সাথে সামনের দিকে এগিয়ে যাবে। সো ভিউয়ার্স অ্যান্ড লার্নার্স, ক্লাসটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বিহার হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন।
কাজে লাগবে ইনশাআল্লাহ। আমাদের চ্যানেলে অনেক অনেক ভিডিও দেওয়া আছে আপনার ইংলিশ শেখার জন্য। আশা করছি এই চ্যানেলের ভিডিওগুলো দেখলে আপনি ইংরেজিতে অনেক দক্ষ হয়ে যাবেন। স্টেপ বাই স্টেপ দেখতে হবে। আর প্রয়োজন আমাদের একটি বই, যদি প্রয়োজন মনে করেন আপনার দরকার, তাহলে এই বইটি অর্ডার করে দিবেন। সুন্দরবন কুরিয়ার মাধ্যমে বইটি বাংলাদেশের যে কোনো জেলায় আপনি নিতে পারেন মাত্র 700 টাকা বিকাশ করে। 700 টাকার মধ্যে 700 টাকার মধ্যে বইয়ের দাম, কুরিয়ার খরচ, আদার্স চার্জ, অফিসিয়াল এভরিথিং সব এর মধ্যে আছে। তাই দাম নিয়ে কোনো কথা নাই, প্রয়োজন মনে করলে অবশ্যই নক করবেন। ওকে, এবং ভালো ইংরেজি শিখুন, ভালো ক্যারিয়ার গড়ুন। তো আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্ত রাখছি, আজকের ক্লাসটি। এবং ক্লাসটা সুন্দর করে করবেন, সবটুকু করবেন, কোনো কিছু টেনে টেনে নয়, সুন্দরভাবে করতে হবে যদি জীবনে সফল হতে চান। আশা করছি আমার ইনস্ট্রাকশনটা আপনারা ফলো করবেন। সো ওয়ান্স অ্যাগেন থ্যাঙ্কস টু অল ফর অ্যাটেন্ডিং দিস ক্লাস টুডে। সো আপনারা অনেক ধৈর্য ধরে, অনেক কষ্ট করে, অনেক সহ্য করে সময় দিয়ে ক্লাসটি হয়তো করেছেন বা দেখেছেন, তার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আপাতত এখানেই বিদায় নিচ্ছি। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যতক্ষণ না পরবর্তীতে আবার চমৎকার একটি ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। অল দ্য বেস্ট, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।